উফ, এই গরমে রান্নাঘরে জান একেবারে কয়লা হয়ে গেল। এনারা তো শুধু খাবেন, রাঁধতে যে কি কষ্ট। ও মা, এটা তো আমাদের আমলের সেই পুরনো মাটির হাঁড়িটা। কত ধুলো জমেছে রে। ধুলো পরিষ্কার করতে করতে খিদে পেয়ে গেল। আহা, কতদিন গরম ভাত আর ইলিশ মাছের ঝোল খাইনি। খুব খেতে ইচ্ছা করছে। ও মা, মিনতি, তাড়াতাড়ি আয়, দেখে যা রে, এটা কি হলো। কি গো, রান্না না করে মাটির হাঁড়ি নিয়ে কি শোভাযাত্রা করছো? আরে শুনছো, মা নাকি ওই মাটির হাঁড়ির কাছে ইলিশ মাছ চেয়েছে, আর অমনি হাঁড়ির ভিতরে গরম গরম মাছ আর ভাত হাজির। ধুর, বুড়ো বয়সে মার মাথাটা গেছে, আর তুমিও ওনার সাথে পাগল হয়েছো। সত্যি নাকি ঠাকুমা? দাঁড়াও, আমি একবার টেস্ট করি। ও জাদুর হাঁড়ি, আমাকে এক হাঁড়ি ক্যাডবেরি চকলেট দাও তো দেখি। ইয়ে, জাদুর হাঁড়ি জিন্দাবাদ। ওরে বাবা রে, এ তো আলাদিনের চিরাগের বাপ। আহা, আমার লক্ষ্মী হাঁড়ি। আজ থেকে বাজারে যাওয়ার পয়সা বেঁচে গেল, কোনো খরচ নেই, শুধু ফ্রিতে খাওয়া দাওয়া। এবার আমার পালা। জাদু হাঁড়ি, আমাকে একদম গরম গরম নরম তুলতুলে রসগোল্লা দাও তো এক গামলা। এক গামলা কি হবে মিনতি? ফাউ যখন পাওয়া যাচ্ছে, বড় করে চাও। ওরে হাঁড়ি, এক গামলা নয়, পুরো ঘর ভর্তি করে রসগোল্লা দে। কাল সকালে বাজারে নিয়ে গিয়ে সব বিক্রি করে বড় লোক হয়ে যাব। ওরে গোপাল, বারণ কর, বেশি লোভ করিস না বাবা, হাঁড়িটা এবার রেগে যাচ্ছে। বাবা, রসগোল্লা তো কোমর পর্যন্ত চলে এসছে, বাঁচাও। ওগো, এ কি হলো গো, আমার সাদের সোফা টিভি সব রসে ভেসে গেল গো। হায় হায় হায়। ওরে বাবা রে, রসগোল্লার বন্যা এসে গেল। ও জাদুর হাঁড়ি, প্লিজ থামো। আর রসগোল্লা চাই না, আমি কিপটেমো ছেড়ে দেব, রোজ বাজারে যাব। তাও থামো। আমায় ক্ষমা করো বাবা জাদুর হাঁড়ি, আমার ছেলের বুদ্ধি একেবারে হাঁটুতে, ও লোভ সামলাতে পারেনি। আমাদের আর কিচ্ছু চাই না, তুমি শান্ত হও বাবা জাদুর হাঁড়ি। বাবা, বাঁচা গেল, কিন্তু গাটা কেমন চটচট করছে। কেমন বুঝলে বড়লোক হওয়ার মজা? হুম। বাপ রে বাপ, আর কোনোদিন জীবনে লোভ করবো না। কাল সকাল থেকেই নিজের পকেটের পয়সা খরচ করেই বাজারে যাব।